বন্ধুরা একটা তাড়াতাড়ি করে শর্টকাট একটা প্রেসক্রিপশন করছি, আর মনে হয় পেশেন্ট ভালোই থাকবে। তবুও আমি একটু ভিডিওটা তুলে রাখছি এই কারণে, পরে কতটা কি ইমপ্রুভ হলো সেটা দেখানোর জন্য। এই যে দাদা আমাদের পাশেই থাকে দাদার অনেক দিন ধরেই, দাদাটা দেখেন, দেখেছেন, এই দেখেন একটা ওয়াট, বা যেটাকে ওয়াটের আর একটা নাম হচ্ছে, মেডিকেল টার্ম হচ্ছে ভেরুকা। দাদার অনেক দিন ধরে এটা ছিল, কিন্তু আস্তে আস্তে দেখছে দাদা এটা না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দাদা ঠিক বলছি তো আমি? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা গ্রোথ বা একটা কোনো কিছু কোনো কিছু বড় হয়ে গেলে একটু আমাদের একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, আর সেটা নিয়ে ট্রিটমেন্ট করা আমাদের সবারই দরকার। তো দাদাও এসছে ট্রিটমেন্ট করা, যে দিদি এরকম বেড়ে যাচ্ছে কেন, যদি একটু ট্রিটমেন্ট করা যায়। তা এবার আমি তাহলে তো আমরা থুজা দিই, নানা রকম যেটা গ্রোথ হিসাবে দিই, কিন্তু আমি একটু অন্যরকম প্রেসক্রিপশন করলো। দাদা আপনি কি বললেন, এই যে আপনার ওয়ার্ড বা ভেরুকাটা কি চুলকায় আপনি বললেন না? আমি না একটু রেপার্টরির সাহায্য নিলাম। রেপার্টরির সাহায্য কীরকম নিলাম, স্কিনে গেলাম, মোবাইলটা হয় আমি এখন মানে মোটামুটি ওই রেপার্টরিটা মোবাইলে তাড়াতাড়ি হয়ে যায় বলে দিই। স্কিনে গেলাম, ওয়াটে গিয়ে আমি আস্তে আস্তে দেখলাম ইচিংয়ে কিছু আছে নাকি। এই দেখুন ইচিং আছে, এই দেখেছেন ইচিং, এই দেখুন, এই যে ইচিংয়ে কী আছে, ওয়াটে ইচিং হচ্ছে, কেলিকার্ব আছে, নাইট্রিক অ্যাসিড আছে, আর সিপি আছে। আমি রেপার্টরি কেমন আমাদের হেল্প করে, থুজা আমি লেফট সাইডে যেহেতু থুজা দিতে পারতাম। দাদা একটুখানি ভীষণ ভয়, যেন রাত্রে আসলে মনে হয় যেন পিছন দিয়ে কেউ আসছে। দাদা তাই বললেন না আমার, যে আমার দাদি আমার আসলে মনে হয় পিছন দিয়ে কেউ আসছে। কিন্তু আমি একটু ইচিংটা একটুখানি অন্যরকমভাবে ট্রিটমেন্ট করলাম। দেখি তো একটু ওয়াটের ক্ষেত্রে চুলকায়, ওয়াটে সাধারণত চুলকায় খুব একটা দেখি না, এরকম একটা বড় একটা কথা বললো। তা 3টে মেডিসিন পেলাম, তার মধ্যে দেখলাম দাদা আপনার কি কোমরে ব্যথা আছে? কোমরে ব্যথা নেই। সিপিআর আমি কোনো সিমটম পেলাম না। আমি একটু নাইট্রিক অ্যাসিডে যাই। নাইট্রিক অ্যাসিডে কি দেখলাম, কি একদম পুরো নাইট্রিক অ্যাসিড কীরকম দেখুন, আমাদের রেপার্টরি কি সুন্দর হেল্প করে। দাদা আপনার শীত বেশি না গরম বেশি? গরম ভালো লাগে, মানে চিলি পেশেন্ট। আপনার পায়খানাটা কি বললেন? মিউকাস টাইপের হয়। আপনি খেতে কি ভালোবাসেন? মাছ মাংস ডিমের মধ্যে মাংস, মাছের তেতোটা, হ্যাঁ, আর কি বললেন মাংসের মাছের তেলগুলো ওগুলো খুব পছন্দ, মানে ফ্যাটি ফুডগুলো খেতে ভালোবাসে। আর মাইন্ডের মধ্যে একটু রাগ আছে। আর কি মায়াদয়া, অ্যাসিড নাইট্রিকের সেকেন্ড গ্রেড, মায়াদয়া ভীষণ থাকে। আর আপনি কি বললেন গাড়ি চড়তে আপনার খুব ভালো লাগে। তাহলে দেখুন পুরো অ্যাসিড নাইট্রিক আমাদের রেপার্টরির সাহায্যে আমি একটা ওয়ার্ড বা ভেরুকা প্রেসক্রিপশান করলাম, অ্যাসিড নাইট্রিক দিলাম। কিন্তু এবার অ্যাসিড নাইট্রিক আমি দিলাম, এবার পেশেন্টই আমার মূলধন। দাদা যদি বলে আমি তো দেখবো, আপনাদের ওয়ার্ডটা দেখে দিলাম, আরেকবার দেখিয়ে দিই। বেশ বড় কিন্তু এই ভেরুকাটা বা ওয়ার্ডটা দেখুন, আগের থেকে গ্রোথটা আরও বেড়ে যাচ্ছে। এটা একটুখানি ভয়ের ব্যাপারও হয়ে যায়, আমাদের সবারই এটা সিনসিয়ার হতে হবে। তাহলে কমে গেল তো আমরা দেখে রাখলাম, আমি তো দেখছি ছবিতে তুলে রাখলাম, কমে গেলে ভালো। আর যদি না কমে তাহলে কিন্তু যেহেতু লেফট সাইডে আছে দাদার চিলি পেশেন্ট আছে, ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, আর্থাইটিস আছে, দাদার হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে সাইকোটিক, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইকোসিস। আর কি হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন পিছন দিয়ে কেউ হাঁটছে, এই দেখে আমি থুজাও প্রেসক্রিপশান করতে পারি। আগে আমি অ্যাসিড নাইট্রিক দিয়ে দেখলাম অ্যাসিড নাইট্রিক কতটা ইমপ্রুভমেন্ট হয়, যদি না হয় তখন থুজা দেবো। আর আমার মনে হচ্ছে আমি মোটামুটি যা শর্টকাট যদিও প্রেসক্রিপশান করেছি, অনেকটা বড় করিনি। আচ্ছা, আশা করছি অ্যাসিড নাইট্রিকে দাদা অনেকটা কভার হয়ে যাবে। দেখি আমি 2বার করে দিয়ে দিই, হ্যাঁ, বিডি দিয়ে দিচ্ছি, দেখি দাদা কেমন থাকে। আর কেমন থাকে আপনাদের অবশ্যই জানাবো। দাদা তো আবার আসবেই, পাশেই থাকে, অসুবিধা নেই। ঠিক আছে, রাখলাম বন্ধুরা, দাদা রাখলাম, হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে।